তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা টিজার এবং একটা ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বিক্রম চ্যাটার্জির পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে দুর্গাপুর জাংশন। এই ছবির যে পরিচালক অরিন্দম ভট্টাচার্য, তার প্রিভিয়াস ছবি ছিল শিবপুর। শিবপুর যদি না দেখে থাকো অবশ্যই দেখো, আমার মনে হয় শিবপুর বেশ ভালো ছবি। যেরকমভাবে সে ওরকম একটা সাবজেক্টের সাথে ডিল করেছিল, যেরকম কাস্টিং ছিল, পরমব্রত, স্বস্তিকা, খরাজ, এবং প্রত্যেকের ক্যারেক্টারটা যেরকম ছিল, কেউ সেখানে মানে হোয়াইট বা ব্ল্যাক নয়, প্রত্যেকটা চরিত্র গ্রে শেডের। আর যে পয়েন্টে ছবিটা শেষ হয়, আমার তো মনে হয় খুবই ভালো এন্ডিং। ছবিটা না দেখে থাকলে শিবপুর দেখো। তো সেই পরিচালকের কোলাবোরেশন উইথ বিক্রম চ্যাটার্জি। আর বিক্রম চ্যাটার্জি আমার মনে হয় সে না ভালো কন্টেন্ট বারংবার নিয়ে আসছে। তার পরপর প্রত্যেকটা ছবি কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, তার লাস্ট রিলিজ অমর সঙ্গে আমার ভালো লাগেনি, তবে তার আগে দেখো প্রত্যেকটা ছবির কন্টেন্ট, জনরা, ক্যারেক্টার একটার থেকে কতটা আলাদা। সে পারিয়ার পর এমন একটা ছবি করে যে দেখলে বিশ্বাস হয় না যে এই ক্যারেক্টারটা সে প্লে করলো। তো সে ভালো কন্টেন্ট আনার চেষ্টা করে, যে কারণে আমি তার উপর ট্রাস্ট রাখছি। এবার এই টিজারটাতেও তারা খুব স্বল্প পরিমাণে রিভিল করেছে। এর আগের যে গানটা সায়ানাইড, সেই গানটা তো খুব ভালো ছিল। এবং এর ফার্স্ট লুক থেকে শুরু করে এই ছবিটা একটা মেডিকেল থ্রিলার হতে পারে এমনটা আমরা অনুমান করছি। তবে যেহেতু অরিন্দম ভট্টাচার্য পরিচালক, আমরা গল্পের মধ্যে সারপ্রাইজেস পাবো এবং ছবিটা ডার্ক হবে আবার। তো এখানে বোঝা যাচ্ছে যে মেবি একটা ইনভেস্টিগেশন এবং একজন মারা গেছে। যে মারা গেছে সে মেবি স্বস্তিকা মুখার্জির হাজব্যান্ড। এবার মেবি একটা মেডিকেল স্ক্যাম চলছে, যেই স্ক্যামটা কিভাবে এই খুনের সাথে যুক্ত এই নিয়ে ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন করতে যে আসছে সে হচ্ছে একজন ডেডলি কপ, যে বহু মানুষকে এনকাউন্টার করে দেয়। খুব খুব রুথলেস একটা ক্যারেক্টার যে চরিত্রটা প্লে করছে এখানে বিক্রম চ্যাটার্জি। কারণ প্রথমে তার যেরকমভাবে ইন্ট্রোডাকশনটা হয় যে নিয়ম মেনে লাভ নেই, এবং সে বুটটা নামায় আর মাছিটা উড়ে যায়, তারপর সে বলছে যে সে গাড়ে গুঁজে দেবে। ওই সংলাপটা যেরকম যেরকম বিক্রমকে দেখতে লাগছে, তার লুকস যেরকম, ওই রকম একটা মুস্টাচ, বাদবাকি ক্লিন শেভ, চোখের মধ্যে গগলস দেওয়া, বিক্রমকে খুব ভালো লাগছে। এবং এরকমভাবে বিক্রমকে আমরা দেখিনি। তো আমি বিক্রমকে দেখে খুব এক্সাইটেড। এবং স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টার, মেবি সে একজন ডক্টর হতে পারে। এবার যার হাজব্যান্ড মারা যাওয়ার জন্য তাকে অ্যাকিউজ করা হচ্ছে, এবং তার যে মনোলগটা, যে যদি ওয়াইফ মারা যায় তাহলে তার জন্য হাজব্যান্ড দায়ী, যদি হাজব্যান্ড মারা যায় তার জন্য দায়ী হচ্ছে ওয়াইফ। এটাই তো পুলিশের নিয়ম হয়ে গেছে, রুটিন হয়ে গেছে। এবং এর মাঝখানে ইনভেস্টিগেশনের যে স্বল্প স্বল্প পোর্শন আমরা দেখতে পাচ্ছি, যেরকম স্টাইলাইজেশনের সঙ্গে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। তারা বেশি কিছু গিভওয়ে করতে চায়নি, বেশি ক্যারেক্টার্স রিভিলও করেনি। প্রত্যেককে দেখতে খুব ভালো লাগছে। লোকেশনস সেটা ডেফিনেটলি ভালো, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে ব্লেন্ড হয়েছে সেটা মজা আমাদের প্রোভাইড করতে পারছে থ্রু আউট দ্য টিজার। তো ওভারঅল এই টিজারটা ডেফিনেটলি গ্রিপিং, এনার্জেটিক এবং মিস্টিরিয়াস। দেখার ছবিটা কেমন হয়, আমি ট্রেলারের জন্য মুখিয়ে থাকবো। এই টিজারটা অবশ্যই ভালো হয়েছে। ছবিটা ভালো হোক, পরিচালক আবার আমাদের সারপ্রাইজ দিক, এবং বিক্রমের আবার কন্টেন্ট ব্যাপক হোক। দেখার ছবিটা হয় কেমন। এরপর যদি আমরা কথা বলি 2025-এর অন্যতম একটা বড় কোলাবোরেশন, রাইহান রাফি এবং সাকিব খানের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে তাণ্ডব। এবার সাকিব খান তার প্রত্যেকটা ছবি, মানে যেগুলো এখন সে করছে, একটা জিনিস মেনটেন করার চেষ্টা করছে, সেটা হচ্ছে তার লুকস যেন আলাদা হয়। প্রিয়তমায় দেখো, তারপর হচ্ছে তার তুফানে দেখো, এই তার ছবি আসছে বরবাদ, সেখানে দেখো, প্রত্যেকটা ছবিতে তার লুকস সে কিন্তু আলাদা করার চেষ্টা করছে, সেটাতে যাতে তাকে ভালো লাগে বা অন্যরকমভাবে অডিয়েন্স পায় তাকে। এবং তাণ্ডবের ক্ষেত্রেও ঠিক তাই, তার লুকসটা কিন্তু ডেফিনেটলি আলাদা। আমি প্রথমে তো সাকিব খানকে দেখে রেকগনাইজ করতে পারিনি যে সত্যি সাকিব খান, কারণ প্রথম দেখায় না, চেনা যায় না। কারণ এরকম গুড়ি গুড়ি তার চুল, এরকম তার অ্যাটিটিউড, এরকম তার লুকসটা রাখা হয়েছে, বিয়ার্ড যেরকম, তাকে এরকমভাবে আমরা দেখিনি, এবং দেখলে প্রথমে চিনতে একটু অসুবিধা হয়। এই পোস্টারটা ডেফিনেটলি ডিজাইন ওয়াইজ খুব ভালো। এখানে কিন্তু সাদা মাঠে একটা পোস্টার তারা বানিয়েছে, কিন্তু যেরকমভাবে ক্যারেক্টারটার মধ্যে পুরোপুরি আগুন লেগে রয়েছে, এবং চরিত্রটা এরকমভাবে হাতটা রেখেছে, সিগারেটটা ধরিয়ে আসছে, এবং যেরকম তার অ্যাটিটিউড, যেরকম সাকিব খানকে দেখতে লাগছে, সেটা ডেফিনেটলি ভালো। এই পোস্টারটা অন্য ডিজাইনিংয়ে অন্য কিছুতে যায়নি, পুরোপুরি সাকিব খান, তাকে সেন্ট্রালে রাখা হয়েছে। ব্যাক সাইডে হালকা করে তোমরা দেখবে রেডিশ টিন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মসজিদ বা কোনো কিছু রেফারেন্সেস রয়েছে, তবে সেগুলো প্রমিনেন্টই করা হয়নি। এখানে সাকিব খানের যেরকম লুকস, তাকে যেরকম এই গেট আপটা দেওয়া হয়েছে, সেটা এতটাই অন্যরকম, এতটাই ভালো লাগছে যে আমরা বাদবাকি কিছুতে দেখছি না। তো এই পোস্টারটা ডেফিনেটলি খুব স্টাইলিশ, খুব ভালো লাগছে। এবং আমি সাকিব খানের এই লুকটা দেখে বেশ বেশ অবাক হয়েছি, সে এরকম একটা লুক তাকে দেওয়া হয়েছে।
তো রাইহান রাফি সাকিব খানের সাথে আবার কোলাবরেট করছে, এটার জন্য বাংলাদেশের লোকেরা খুব এক্সাইটেড থাকবে। আমি চাই ছবিটার গল্প ভালো হোক, ছবিটা ভালো করে যত্ন নিয়ে বানাক, সাকিব খান একটা ভালো ক্যারেক্টার পাক। তার কারণ সে যখন ভালো গল্প ভালো ক্যারেক্টার পায় সে কিন্তু ভালো অভিনয় করে, এবং ছবিটা ভালো হোক দিনের শেষে, এটাই চাওয়া। দেখার ছবিটা হয় কেমন। ছবিটা প্রডিউস করছে SVF এবং আলফা আই। তো ডেফিনেটলি ছবিটা প্রমোশনে তারা কোনো রকম ত্রুটি রাখবে না, এবং ছবিটা একটা বড় বাজেটের ব্যয়বহুল ছবি। আর এই ছবিতে জয়া আহসানও রয়েছে। তো এতদিন পর সাকিব খান জয়া আহসানের কোলাবোরেশন দেখার জন্য আমি এক্সাইটেড। তো এই পোস্টারটা ডেফিনেটলি খুব ভালো হয়েছে। আর যে টিজারটার কথা আমি বললাম, দুর্গাপুর জাংশন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই দেখো। কি ডার্ক একটা টিজার, বেশি কিছু রিভিল না করেও টিজারটা কতটা আমাদেরকে এঙ্গেজ করে রাখতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।